নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন বাজে ওই সকাল 5:30 মতন, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করলাম। আর হ্যাঁ বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সকালে ঘুম থেকে উঠে আগে হেঁটে নিয়েছি। হেঁটে এসে আজকে ভাবলাম কি ঘরটা পুরো গুছিয়ে নেব, তো তার জন্য আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বেড কভারটা চেঞ্জ করবো। তো দেখো, যে বেড কভারটা ছিল সেটা আমি ভালো করে উঠিয়ে নিয়ে আগে না ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিলে কি হবে, নিচের দিকে না অনেক সময় নোংরাটা থাকে, তো সেটা কি হবে, উঠে যাবে। আর আমার না বেড কভার পাততে গেলে একটা জিনিস খুব ভুল হয়, মানে কোন সাইডটা পাতবো কোনটা পাতবো না সেটা বুঝতে পারি না। দেখো, আমি একবার ধরে নিয়েছিলাম, সেটা আবার হলো না বলে আমি আবার ঠিক করে নিয়ে নিলাম। তো এইভাবে বেড কভারটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে অনেক কাজ আছে, যেহেতু পুরো ঘরটাই গোছাবো, বাড়িতে লোকজন আসবে, তো তার জন্য পুরো ঘরটা গোছাবো বলে আগে বেড কভারটা চেঞ্জ করে নিলাম। তাহলে কি হবে, আর বিকেলে আসবে তো সকালবেলায় চেঞ্জ করে নিচ্ছি, কাজটাও তাহলে কম হয়ে যাবে। আর বেড কভারটা চেঞ্জ করে এখন বালিশের কভারগুলো চেঞ্জ করে নেব। আগের থেকে আমি বালিশের পুরোনো কভারগুলো খুলে দিয়েছিলাম। প্রত্যেকটা জিনিসই মা আজকে ধুয়ে দেবে, এত জিনিস তো আমি ধুতে পারি না। আর আমি এখন কাচাকুচিও কিছু করি না, শুধু যেটুকু ওপর থেকে যে সমস্ত কাজ করতে পারি সেই কাজগুলোই আমি করে নিই। তাছাড়াও বন্ধুরা, এখন না আমার কাজ করতে অনেকটা টাইম লেগে যায়, মানে খুবই আস্তে আস্তে করি তো তার জন্য। এদিকে দেখো, আমার পুরো বিছানাটা গোছানো হয়ে গেছে। তো ওই রুমের বিছানাটা গুছিয়ে আমি এই রুমে চলে এসেছি। এই রুমে যেহেতু ভাই ঘুমিয়েছিল, তো ভাই একটু ঘুম থেকে উঠতে দেরি করেছিল, তো তার জন্য ওই রুমের বিছানাটা গুছিয়ে আর কিছু কাজ ছিল সেগুলো করে আমি আবার এই রুমের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই রুমের বিছানা গুছাতে আসলে না একটা কি প্রবলেম হয় বলো তো বন্ধুরা, এই নিচে তো হচ্ছে, যেহেতু এটা তোষক, তো তোষকটা কি হয়, বারবার করে নিচের দিকে নেমে যায়, মানে খাটের থেকে না পড়ে যায়, চৌকিটার থেকে পড়ে যায়। তো তার জন্য প্রত্যেকটা দিনই কী করতে হয়, ভালো করে উঠিয়ে নিতে হয়। আর তুমি যতই ওঠাও না কেন, ঠিক বারবার করে নেমে যাবে। তো ওর জন্য এই রুমে না গোছাতে আসলে না অনেকটা টাইমটা লেগে যায়, বারবার করে ঠিক করে গুছিয়ে রাখতে হবে। আর ঠিক করে যদি নাও গোছায় না, তাহলে ভালোও লাগে না রুমটা। তো এই রুমে বেড কভার পাতা হয়ে গেছে, আর বালিশের কভারগুলো চেঞ্জ করে নিয়েছিলাম তো আগে দেখলে। তো তারপরে এবারে জানলাটা খুলে দিচ্ছি। ঘরে যদি রোদ না ঢোকে ভালো লাগে না, কিন্তু আবার ঠিক এই জানলাগুলো ঠিক 12টা না বাজার আগে বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু ঘরে রোদ ঢুকে ঘরটা প্রচণ্ড গরম হয়ে যাবে। আর এখন যা গরম পড়ছে, তো এখন আর ঘর যদি গরম হয়ে যায়, ঘরে থাকা না যাচ্ছে না একদমই। আর আমার তো এখন প্রচণ্ড গরম লাগে, মানে এত গরম লাগে আর থাকতে পারি না, কেন জানি না। মানে সবারই কি গরমটা এতটাই প্রচণ্ড লাগে বুঝতে পারি না। সবাই বলে এই সময়টা তোমাদের এখন গরমটা একটু বেশিই লাগে। তো বেড কভারটা চেঞ্জ করে নিয়ে আমি ওই রুমটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। ওই রুমটা ঝাড় দিয়ে আমি যেই ঘরে শুই, মানে যেই রুমটাতে ঘুমাই, সেই রুমটা হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি। তোমরা আমার গলার ভয়েস শুনে বুঝতেই হয়তো পারছো, মানে আমার শরীরটা একদমই ভালো না। এই ভিডিওটা অনেক দিন আগেকার করা, এটা হচ্ছে ওই শনিবারের ভিডিও, তো সেটা আমার এডিট করা হয়নি। এত জ্বর, শরীরটা এত খারাপ লাগছে, তো তার জন্য এডিট করাও হয়নি আর ভয়েস ওভার দেওয়া হয়নি। তাই আজকে বসে বসে ভয়েস ওভার আর এডিটটা করছি। ওকে অনেক দিন হচ্ছে ভিডিও পোস্ট করা হয়নি, তো তার জন্য আমি ভাবলাম কি বসে আছি, একটু শরীরটা ভালো লাগছে, তাহলে হচ্ছে ভিডিওটা এডিট করে নিই। তো এই কারণে দেখো, ঘরটা পুরো ছাড় দেওয়া হয়েছে। আর বললামই আজকে ঘরটা ভালো করে গোছাবো, তো তার জন্য ঘর থেকে প্রচুর ময়লা বেরিয়েছে। আর বাচ্চার ঘর, তো বাচ্চা আমাদের বাড়িতে নেই, কিন্তু আমার কাকুর ছেলে আছে, ও আসলে এবার বাচ্চা যেহেতু একটু তো নোংরা হবেই ঘর, সেটা বুঝতেই হবে। এদিকে ঘরটা ছাড় দিয়ে আমি আলনাটা এবার গুছিয়ে নিচ্ছি। আর আলনা গোছাতে না আমার না খুব একটা ভালো লাগে না, কারণ কি, মানে গোছাতে ভালো লাগে না বলাটা ভুল,
মানে ওই একদিন দুদিন পর পর না জিনিসটা গোছাতে আমি একদম পছন্দ করি না। ম্যাক্সিমাম একটা জিনিস গুছিয়ে রাখলে যদি 5 থেকে 6 দিন যদি না যায় তাহলে একদমই ভালো লাগে না। আর আমার এই ঘরের আলনাটা মানে ভাইয়ের সমস্ত জিনিস তো, এবার ও কী করে একটা জামা বের করে নিলে সেটা ঠিক করে গুছিয়ে রাখে না, তো তার জন্য আমার এই ঘরে আলনাটা গোছাতে একদম ভালো লাগে না। আর আমাকে একদিন কি দুদিন পর পরই আলনা গোছাতে হয়। তো দেখো এর মধ্যে না আমার একটা মানে ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার এসেছিলো, তো আমি সেটাই দেখালাম, সেটাকে আবার গুছিয়ে রেখে দিয়েছি। এই ছোট্ট ওয়ার্ডরোবটা আমি অর্ডার করেছিলাম, তো এখন তো এই ওয়ার্ডরোবটা খুবই কাজে লাগবে, কারণ কি ডেলিভারি হওয়ার পরে অনেক কিছু জিনিস আমি এই ওয়ার্ডরোবটাতে, ছোট ওয়ার্ডরোবটাতে রাখতে পারবো। তো তার জন্য এটা আমি অর্ডার করেছিলাম, তো এটা চলেও এসেছে, খুব ভালো এসেছে প্রোডাক্টটা। তো তারপরে এটা কি করলাম, ভালো করে প্রথমে সেট করে নিয়েছি। ভাই সেট করে দিয়েছে, যেহেতু আমি সেট করতে আমি পারবো না বলে ভাই সেট করে দিয়েছে। সেট করে দেওয়ার পরে আমি একদম কী করলাম, খাটের পাশটাতে রেখে দিয়েছি, যাতে আমি হাতের কাছে সমস্ত জিনিসটা পেয়ে যাই। আমাকে না তাহলে যদি পরে ডেলিভারি হওয়ার পরে কোনো জিনিস প্রয়োজন হয়, যে সমস্ত জিনিস আমি রাখবো সেটা প্রয়োজন হলে আমাকে যাতে নামতে না হয়, একদম হাতের কাছে পেয়ে যায়, তার জন্য একদম খাটের পাশে রেখেছি। আর ওইখানে আমি না আমার যত ওষুধ ছিল, যত প্রয়োজনীয় জিনিস ছিল সেইগুলো আমি রেখে দিয়েছি। আর ওই রুমটা গুছিয়ে এবারে আমি এই রুমটা গুছিয়ে নিচ্ছি। এটাতে হচ্ছে আমার মা বাবা থাকে, আর এই কাঠের আলনাটাতে আমার মা বাবা আর আমার জিনিস থাকে। তো সেই রুমটাই আমি ভালো করে আলনাটা গুছিয়ে নিচ্ছি। এবার আলনাটা গুছিয়ে নেওয়ার পরে ঘরটা হচ্ছে মুছে দেবো। প্রথমে আমি এই রুমটা মুছে নিচ্ছি। মুছে নিতে নিতে আবার মা এসেছিলো। মা আবার বলছিল, তুই একসাথে এতগুলো কাজ করছিস, শরীরটা না আবার খারাপ হয়ে যাবে, তুই রাখ, তোকে করতে হবে না, আমি করে দিই। তো আমি বললাম, না থাক, আমি করে নেবো। এর মধ্যে হচ্ছে আমার মা আমাকে ফোন করেছিল, মানে মা বলতে আমার শাশুড়ি মা ফোন করেছিল, তো আমি কথা বলে নিচ্ছিলাম। আর আমার যতক্ষণ শরীরটা ভালো লাগে আমি চেষ্টা করি সমস্ত কাজগুলোই করে নেওয়া। যদি শরীরটা খারাপ থাকে তাহলে ইচ্ছে করে না কোনো কিছুই করতে। তো ওই ঘরটা মুছে এসে আমি এই ঘরটা মুছে নিচ্ছিলাম। তারপরে স্নানে চলে গেছি। স্নান থেকে উঠে আমি তুলসী তলায় জল দিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, সেদিনকে স্নান করার পরে না আর একদমই ইচ্ছে করছিল না শরীরে কিছু করতে, আর খুবই মানে কষ্ট হচ্ছিল, পেটে ব্যথা, পায়েও ব্যথা করছিল। তো তাই সারাদিনই শুয়েছিলাম। হঠাৎ করে দেখছি রাত 8:30টার সময় বরমশাই বাড়িতে এসে হাজির। যেহেতু আমি বাপের বাড়িতে থাকি আর ও থাকে হচ্ছে কৃষ্ণনগরে, তো আমি পুরোপুরি অবাক। তো তার জন্য কিছু রান্না করা ছিল না, ওর জন্য টক ডাল করেছিলাম আর আলু ভেজেছিলাম। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।